মেয়েকে বললাম, চলো মামুনি, তুমি একটু ফ্যাশন শো করো আর আমি ভিডিও করি। তো মেয়েকে বলা মাত্র মেয়ে তো খুশি, তো লাফালাফি। সে বলল, ঠিক আছে আম্মু চলো। এই যে ফ্যাশন শো করতে বলায় বাকিটা ইতিহাস। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার মেয়েকে বলেছিলাম, আম্মু চলো আমরা ফ্যাশন শো করি। তো মেয়ে আমাকে বলল, কিভাবে ফ্যাশন শো করবো আমি তো জানি না মামুনি। তো ওকে আমি দেখে দিলাম, এইভাবে তুমি হাঁটবা, এইভাবে কোমরে হাত দিবা। তো ওকে বলা মাত্রই সে কাজটা করলো। কিন্তু তারপরে যা যা করলো সেটা দেখে আমিও অবাক। শুধু ঘুরতেই থাকে। এরপর প্রথমটা করার পরে দ্বিতীয় জামা পরার পরে বললাম, চলো ফাঁকা কোনো জায়গায় গিয়ে তোমার ফ্যাশন শোটা করি। তো যাবার পথেই একটা জবা ফুলের গাছ। আমার মেয়ে এত স্মার্ট এবং এত বোঝে নিজেকে সৌন্দর্য করার জন্য, ফুলগুলো ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন। সে বলতেছে, আম্মু এই ফুলটা যদি আমার মাথায় দিয়ে দাও তাহলে আমাকে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আমি তো শুনে অবাক। বাবা, আমি নিজেই জানি না ফুল মাথায় দিলে কাউকে সুন্দর দেখা যায়। এখনকার বাচ্চারা ডিজিটাল বলে কথা, তারা যা জানে আমরা সেটা জানি না। আসলে এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স, ওরা অনেক কিছু বোঝে। নিজেকে কিভাবে পরিপাটি করতে হয়, নিজেকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে সুন্দর দেখাতে হয়, সব কিছুই মনে হয় ওরা আগে থেকেই জানে। তো যাই হোক, এই যে আমার মেয়ে ফ্যাশন শো করতেছে আর ঘুরতেছে। সে তো হাঁটতে পারেই না, সে ওভাবে কিছুই করতে পারতেছে না, তবুও যেটা করতেছে ওর দিক থেকে ও অনেক সুন্দর করতেছে। তো ফুলটা মাথা থেকে পড়ে গেল। দেখতেই পেলেন ঘোড়ার ঠেলায় সে এত ঘুরতেছে, এতবার ঘুরতেছে, তার সৌন্দর্য পড়ে গেল মাথা থেকে। তো যাই হোক, ইতিমধ্যে তার দ্বিতীয় ফ্যাশন শো শেষ। এখন তৃতীয় ফ্যাশন শো করবে। তো বলল, আম্মু চলো এই জায়গাতে গিয়ে আমরা করতে পারি। তো আমি বললাম, ঠিক আছে। তো যাওয়ার পথেই দেখি এই যে লিচু গাছ, এই গাছটা রয়ে গেছে। কিন্তু এই গাছটা যে লাগাইছে সে মানুষটি এই পৃথিবীতে আর নেই। সে মানুষটি হচ্ছে আমার শ্বশুর, আমার মেয়ের দাদা। আমার মেয়ের ভাগ্যটাই খারাপ, সে তার দাদাকে দেখতে পায় নাই, সে তার নানাকে দেখতে পায় নাই, তাদের আদর স্নেহ ভালোবাসা কিছুই পায় নাই। তো যাই হোক, ভালোবাসার মানুষগুলো যেখানেই থাকুক না কেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, এই দোয়াই করি। তো বিড়ালটি দেখে সে মেয়ে আমার অনেক খুশি। বিড়াল তো ভয়ে চলে গেল, মেয়েও তো ভয়ে বিড়ালের কাছে যেতে পারে না। তো মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে, বলতেছে, আম্মু চলো ওই জায়গাটাতে গেলে আমার অনেক সুন্দর দেখা যাবে ফ্যাশন শোটা। তো তখন আমাকে হাত দিয়ে দেখায় দিল ওই উঁচু টিলাটাতে উঠবে। আমি বললাম, না, ওখানে গেলে তুমি পড়ে যাবা। আমার মেয়ে সে বলল, আমি গিয়েছিলাম, তুমি ভয় পেও না। তবু আমি তাকে যেতে দিলাম না। আমি বললাম, তুমি এখানেই করো। এখানে একটি বাড়ি হচ্ছে, তো বাড়িটার কারণে আশেপাশের জায়গা অতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আগে অনেকটা সুন্দর ছিল। তো মেয়ে আমাকে বলল যে হয়েছে কি না। আমি বললাম, হ্যাঁ হয়েছে। তারপরও মেয়ে থামতেছে না, এই যে করতেইছে। কি আর ফ্যাশন শো হাঁটাহাঁটি বলুন, খালি ঘুরতেই আছে। তো ইতিমধ্যেই আমি ওকে বললাম, তুমি একটু বসো, জামাগুলো মেলে দিয়ে আমি তোমার একটু ভিডিও করি, দেখি কেমন দেখা যায় আমার মেয়েটাকে। তো এই যে সুন্দরভাবে ঘুরতেছি আর ভিডিও করতেছি। আপনারা একটু সবাই কমেন্টে জানায়েন আমার মেয়েটাকে কেমন সুন্দর দেখা যাচ্ছে বা কেমন হয়েছে তার ফ্যাশন শোটা। জানালে ভালো লাগতো, বুঝতে পারতাম আমার ভিডিও করা, আমার মেয়েকে এইভাবে ফ্যাশন শো করা, আমার মেয়ের এইভাবে ফটো তোলা, সব কিছু কেমন হয়েছে তাহলে বোঝা যেত আর কি। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, ও
ও যেন বড় হয়ে বাবা মার স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে, সেই দোয়াই আপনারা করবেন। এই যে ওখান থেকে চলে আসলাম, এখন মেয়ে আমার দৌড়ে তার দাদা লাগানো গাছে এসে থেমে যাবে। এখানেই আমার ভিডিওটা শেষ হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এভাবে ঘুরতে ঘুরতে লিচু গাছের সাথে একটু মাথায় লেগে গেল।